গাইস, আজকে নদীর ধারে যাচ্ছি আলু পাতা তুলতে, মোলা তুলতে। আমাদের জমিতে অনেক আলু পাতা আছে, মোলা আছে, এগুলো তুলতে। তো আমি যাচ্ছি, আমার বড় বোন, আমার ভাবি, আমার ভাগ্নে, ভাতিজে, এরা কয়েকজন মিলেই যাচ্ছি নদীর ধারে। যখন নদীর পানি শুকিয়ে যায় তখন নদীর ভেতরের জমিগুলো বের হয়। আমাদের অনেকগুলো জমি আছে নদীর ভিতরে, মানে নদীর চরে। তখন ওই চরে গোল আলু, তারপরে মিষ্টি আলু, গম, ভুট্টা, সরিষা এসব করা হয়। আরেকদিন সকালবেলা আমি মা শুনতে কি তোর সাথে আমার একটা গল্প আছে। ইস পড়বে না, তোর সাথে আমার একটা গল্প আছে। কি গল্প? ইয়া হচ্ছে কি, তোর আঙ্কেল বললো হ্যালো, ওই হিরার ওই বারান্দা পুরা বেগুনের গাছ লাগাচ্ছে, আমার গাছ লাগাই করবি বন্যায় তাহলে সুমান হয়ে আসবে বা কিভাবে কিনা পারে পানি উঠলে তাহলে সমান হয়ে আসবে বা কিভাবে কিনা পারে। মোলা তো এখনো হয়নি। পালঙ্গের শাকে তুই যা হোক কো আজকে শাক খাওয়া হলো। তো প্রথমে আলুর ভিতরে যে পালং শাকগুলো করা হয়েছে সেই পালং শাকগুলো আমি তুলে নিচ্ছিলাম। এই পালং শাকগুলো চিংড়ি মাছ দিয়ে রান্না করা হবে। তো পালং শাকগুলো তুলে তুলে খেয়েছে, তাই কমেই গেছে, অল্প পরিমাণে আছে, তাই খুঁজে খুঁজে নিতে হচ্ছিল। আর এই যে দেখেছেন মোলাগুলো তেমন বড় হয়নি, কেননা পানি পায়নি নাকি মোলার জাতটা এরকম আসলে বোঝা যায় না। মোলার যখন বীজ কিনা হয়েছিল তখন বলেছিল যে অনেক বড় বড় মোলা হবে, বাট মোলাগুলো বড় বড় হয়নি। বেটা বেটা মনে এগুলো সাইজ বেটা বেটা বেশি করে তুলো, ব্যাকুক দিমুন লাও বেরোক দে লাগবে না, বুড়ে হয়ে যাবে যে কি করব। বুড়ে নিজেরা খাবে, দরকার হবে না, বেরোক দিবে না। ওগুলো হবে না, হলে তুলো না, হলে ছোট আছে ওপার দেখো, ওপার বলবো তাহলে মূলে আজি ভিহত পড়ে থাকো 2 দিন পর কাল্লা কাল্লা হয়ে। হবে না হবে না, ওগুলো হবে না, ওগুলো হবে না ছোট রে।
ওই তো ওদিকে বেশি আছে রে, চলো ওদিকে চলো। কি মূলা ওগুলা তাহলে কও তো আব্বা। হয় এটা তো একটু বড়। হুম, কোরিয়ান গুলানো লাগাছিল কি জাতের মূলে? হ্যাঁ লই সাইটের গুলা মুচ্চা তোলা হবে, তুলো লিয়া যাবে নি নাকি, তুলো দিনি হাটত লিয়া যা পরিষ্কার করে থুনি। বাটকে বাটকে মিলে দেখি। কিন্তু তোরা পারবি না, দেখেছি এই তোরা পারবি না, তোরা পারবি না, পারবো ছোট ছোট থেকে তুলবি ধরে লালি ঢুয়াইলেছ। এই দে ভালো বুদ্ধি ও না বড় এত মুলা তুলছিস এই মুলা গাছ কি করো, মূলা বুড়ো বেশি হয়। মূলা খেতে মূলা ধরেছে। মানে এগুলা ব্যাটকে মুলারই জাত। মালা মুলা খাওনি, মুলা ভাজি করে দিও আমাকে। আমি এই গাছ দিয়ে আমার মেলা দরকার হয়। আমি শুধু মুলা আব্বু একটা মূলা ধুইয়ালে আসো দিনি, মিষ্টি নাকি দেখাম। মুলাত মাটি আছে, পালং শাক মাটি ভরে দেবে। হ্যাঁ তুলা না আমি সুন্দর নদীত না পদিয়া দিমু। আমি তো হলে আমিও রাখতে দিমু। আওয়াজ লাগতো কে বলে তুই সাহস নেই। এরা সেই মূলা খাওয়াতে ব্যস্ত। ওদিকে যাচ্ছিস কি? পেঁয়াজ লিবো না, তুললে বুঝা পাইবে কারণ পাই দিছে। তো এখন আমরা পেঁয়াজের ফুলকা আর আলুর শাক তুলে নিয়ে চলে যাব। আজকে রাতে এই আলুর শাক আলু দিয়ে চচ্চড়ি করা হবে, আমার খুব পছন্দের খাবার। তো এখন আমরা সবাই চলে যাব, কেননা সন্ধ্যা হয়ে আসতেছে। তো আমার ভিডিওটা কেমন লাগলো, আমার এই ব্লগটা কেমন লাগলো, প্লিজ কমেন্টস করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।